কারণ এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হলে 2022-এর টেট পাস প্রার্থীদেরকে নিয়ে যে ইন্টারভিউ হওয়ার কথা সেটা কিন্তু কোনোভাবেই শুরু করবে না পর্ষদ, সেটা আমরা বুঝে গেছিলাম। তো যাই হোক, আজকে খুবই ভালো একটি খবর এসেছে, সেটা হলো যে এই থার্ড কাউন্সেলিং এবার শুরু হতে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে 5% ওয়েটিংদেরও নিয়োগ এবার হতে যাচ্ছে। বন্ধুরা, প্রাইমারির অন্যান্য টেট পাস প্রার্থীদের সঙ্গে 2017 টেট পাস প্রার্থীদের যে নিয়োগ শুরু হয়েছিল লোকসভা ভোটের আগে, যা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার ফলে পোস্টপোন হয়ে যায় এবং তার ফলে থার্ড কাউন্সেলিং সহ 5% ওয়েটিংদের নিয়োগ আটকে যায়, সেটা ভোটের পার চুকিয়ে যাওয়ার পরও কিন্তু শুরু হচ্ছিল না। এ নিয়ে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে স্যার, থার্ড কাউন্সেলিং কবে শুরু হবে বা 5% ওয়েটিংদের কবে কাউন্সেলিং হবে। এই নিয়ে বন্ধুরা আমরা খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু সেরকম কোনো খবর পাচ্ছিলাম না। মূলত ওবিসি মামলারই দোহাই দেওয়া হচ্ছিল যে ওবিসি মামলার জন্য এই নিয়োগটাকে আটকে রাখা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে ওবিসি মামলার যে রায় দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে তাতে কোনো প্রভাব পড়বে না। নতুন নিয়োগের ক্ষেত্রে ওবিসির যে মামলাটির রায় এসেছে তার প্রভাব পড়বে, আদারওয়াইজ কোনো প্রভাব পড়বে না। তা সত্ত্বেও কিন্তু পর্ষদ এই 5% ওয়েটিং বা থার্ড কাউন্সেলিং করাতে অনীহা প্রকাশ করছিল। তো যাই হোক, আজকে খুবই ভালো একটি খবর এসেছে, সেটা হলো যে এই থার্ড কাউন্সেলিং এবার শুরু হতে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে 5% ওয়েটিংদেরও নিয়োগ এবার হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে 23 জেলার যে ঐক্যমঞ্চ রয়েছে তারা এই থার্ড কাউন্সেলিং সহ 5% ওয়েটিংদের নিয়োগের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আজ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার 13 নম্বর কোর্টে বসে নির্দেশ দিয়েছেন যে আগামী আগস্ট মাসের মধ্যেই, হ্যাঁ বন্ধুরা, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে আগামী আগস্ট মাসের মধ্যেই যে 427 জনের থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 5% ওয়েটিংদের যে কাউন্সেলিং সহ নিয়োগ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলতে হবে, সেটাও কিন্তু আগামী আগস্ট মাসের মধ্যেই। তাহলে বুঝতেই পারছেন যে আজকে কিন্তু জুলাই মাসের 9 তারিখ হয়ে গেল, বলতে গেলে প্রায় 1.5 মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। তো যাই হোক, এটা অবশ্যই ভালো খবর। আমরাও অপেক্ষায় ছিলাম যে এই নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন হোক, কারণ এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হলে 2022-এর টেট পাস প্রার্থীদেরকে নিয়ে যে ইন্টারভিউ হওয়ার কথা সেটা কিন্তু কোনোভাবেই শুরু করবে না পর্ষদ, সেটা আমরা বুঝে গেছিলাম। তো যাই হোক, একটা ভালো খবর, এইটা ক্লিয়ার হয়ে গেলেই 2022-এর টেট পাস প্রার্থীদেরও ইন্টারভিউর প্রক্রিয়া এবার প্রাণ পাবে বলতে গেলে। তো দেখা যাক থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান কবে আসে। আমার যা ধারণা এই জুলাই মাসের থার্ড উইকের মধ্যেই হয়তো নোটিফিকেশান চলে আসতে পারে, কারণ আগস্টের মধ্যে তাকে কমপ্লিট করে ফেলতে হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এরকম আরও খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।